আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার শাক রেসিপি। এভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন আমি চলে আসলাম রান্নার মূল পর্বে। এখানে আমি 500 গ্রামের মতো কুমড়োর শাক নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা কচি আগা নিয়েছি। এরকম কচি নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে চিলে এভাবে করে কুটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকগুলোকে কুটার আগে ভালোভাবে সতর্ক রাখবেন যাতে কোনো পোকা না থাকে। শাকগুলো উল্টে পাল্টে দেখে কুটে নেবেন। সবগুলো শাক কুটা হয়ে গিয়েছে। আমি এগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আপনারা ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নেবেন যাতে কোনো বালি না থাকে। এখন এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করে, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম রসুন কুচি। এখন আমি মাথাটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আমি একটি ভাজার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একে একে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। সবগুলো মাথা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। এখন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এখন আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। রসুনগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন অ্যাড করে দিব কাঁচামরিচগুলো। এখন সবগুলোকে আমি একটু হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা, জিরা বাটাও অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাগুলোকে কষানোর জন্য। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক এক মাছের মাথাগুলো। এখন আমি মশলার সাথে মাছের মাথাগুলো নেড়ে চেড়ে 1 মিনিট কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি, সামান্য পরিমাণ। এখন আমি মাছের মাথাগুলো একটু ঢেকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কুমড়োর শাকগুলো। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে মাছের মাথার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আপনার শাকগুলোকে এ পর্যায়ে ঢেকে রান্না করবেন না। ঢেকে রান্না করলে শাকগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এখন নাড়াচাড়ার পর আমি একটু পানি দিয়ে শাকগুলো ঢেকে দিয়েছিলাম। ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।
আশা করি আমাদের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন।